আজ আমার ছুটি ধরে টান দিয়ে খুলে ফেলেছে। এই কথাটা বলেই মিরান কান্না করে দিল। তে কান্নারত মেয়েটির দিকে ফিরে তাকালো। মেয়েটাকে তের অনেক আদরে লাগে। তে কলিগের সাথে কথা বলছিল। কিছুক্ষণ আগে স্কুল ছুটি দিয়েছে। তে প্রায় খেয়াল করে বাচ্চাটা স্কুল ছুটির পর কারোর জন্য অপেক্ষা করে, তবে কার জন্য তা দেখার ইচ্ছা হয়তে মিরানের কান্না বাড়তে লাগলো। তা দেখে তে এগিয়ে এসে শাড়ির আঁচলটা হাতে নিয়ে হাঁটু ভেঙে মিরানের সামনে বসে। মিরানের চোখ মুছে দেয় আর বলে, থাম বাচ্চা, কান্না করে না, আমি বেঁধে দিচ্ছি। এই কথাটা শুনে মিরানের কান্না কমে আসে। আসে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে তের দিকে। মিরানকে তার পাপাই সবসময় চুল বেঁধে দেয়। চুল বাঁধা শেষে তে যখন উঠতে যাবে তখনই মিরান তেকে টেনে তের গালে একটা চুমু খায়। সরি পাপা, আই ওয়াজ লেট। তে হঠাৎ পুরুষালী কণ্ঠ পেয়ে পেছনে তাকায়। হয়তো সে এমন কিছু আশা করেনি। তার কাছে মনে হলো যে অতীত থেকে সে এতদিন পালিয়ে বেরিয়েছে, সেই অতীত তার সামনে। জাঙ্কুক এবার তের দিকে তাকালো। জাঙ্কুক বোধহয় অবাকই হলো। জাঙ্কুক হঠাৎ করে তেকে দেখে আশ্চর্য কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি এখানে? হোয়াট এ সারপ্রাইজ। তে একটু বিব্রত ভঙ্গিতে আশেপাশে তাকায়। না, আশেপাশে কেউ নেই। তাই হাঁপ ছেড়ে নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করে। না, হচ্ছে না। যে অতীতটা থেকে সে পালিয়ে বেড়াতে চাইছে সেটাই নিয়তি টেনে হিচড়ে তার সামনে দাঁড়া করাচ্ছে। তবু শান্ত ভঙ্গিতে স্কুলের দিকে তাকিয়ে জবাব করে, আমি এই স্কুলেই জব করি, কিন্তু আপনি এখানে? জাঙ্কুক হেসে মিরানকে কোলে তুলে উত্তর করে, মেয়েকে নিতে এসেছি। এইটুকু বলেই মেয়ের গালে একটা চুমু খায় জাঙ্কুক। ওহ আচ্ছা, আসলে আমার একটু কাজ আছে, আমার যেতে হবে, পরে দেখা হবে। এই বলে দ্রুত পায়ে তে স্থান ত্যাগ করতেই মিরান বলে ওঠে, পাপা। বলো পাপা। বলেই মেয়ের মুখের দিকে চাইলো জাঙ্কুক। কি সুন্দর সেই অতীত 5 বছর পর আবারও সামনে আসলো। জাঙ্কুক মনে মনে তাচ্ছিল্য হাসলো। তারপর মেয়ের কথা মনোযোগ দিল। মেয়েও গুরুত্বপূর্ণ কথা বলছে এমন ভঙ্গিতে বলে, তুমি তেমিসকে চেনো? জাঙ্কুক মেয়ের মুখের দিকে কিছু সময় নিয়ে তাকালো। আসলে বোঝার চেষ্টা করছে কি উত্তর করলে মেয়ে বেশি খুশি হবে। জাঙ্কুক মাথা নাড়িয়ে সায় জানায়, মানে সে চেনে। উত্তর ইতিবাচক পেয়ে মিরান অনেক খুশি হয়। খুশিতে গদগদ কণ্ঠে বলে, জানো পাপা আজকে কি হয়েছে? ওই যে দুষ্ট জোজো আছে না, আমার চুল খুলে দিয়েছিল। তারপর কি হয়েছে জানো? কি হয়েছে প্রিন্সেস? এসব বলতে বলতে জাঙ্কুক গাড়ির দিকে এগোতে থাকে। মিরানও উৎকণ্ঠা হয়ে পুরো ঘটনা বলতে থাকে। তেমিস আমার চুল বেঁধে দিয়েছে। এইটুকু বলতেই জাঙ্কুকের পা থেমে যায়। সে আবারও মিরানের মুখের দিকে তাকায়। মিরান খুশি খুশি গলায় বলে, আমি এতগুলো হ্যাপি। তেমিস অনেক ভালো, আমাকে আদর দিয়েছে। আচ্ছা পাপা, আমাকে সবসময় তুমি চুল বেঁধে দাও কেন? জাঙ্কুক তার জবাব করতে পারলো না। কি বলবে? তার মানে নাকি মারা গেছে? জাঙ্কুক জবাব না দিয়ে গাড়ির গেট খুলে মিরানকে বসে সিট বেল্ট লাগিয়ে দিয়ে ঘুরে এসে নিজের সিটে বসলো। মিরান এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির স্টার্ট দিয়ে বলে, বাচ্চা মানুষের এত কথা বলতে নেই। বলো আজকে কি খাবে? পাপা নিজে আজকে প্রিন্সেসের জন্য রাঁধবে। প্রথম কথাটা শুনে যদিও মন খারাপ হয়েছিল, কিন্তু পাপা রান্না করবে এটার থেকে খুশি আর কি হতে পারে। মিরান আবারও গদগদ কণ্ঠে বলে উঠলো, ওকে পাপা, লেটস গো। তের মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছে না। তবুও বাসার লকটা খুলে কাপা পায়ে বিছানা পর্যন্ত যেয়ে দুপ করে বিছানায় শুয়ে পড়ে। বিছানার পাশ হাতড়ালো। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত বস্তু পেয়ে হাতে নিয়ে এসিটা অন করে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই ভেসে উঠলো বছর 5 আগের সুন্দর স্মৃতি। মাত্রই মাঠের সাজানো চেয়ারগুলোতে এসে বসতেই তের পছন্দের গান শুনে স্টেজে তাকালো। একটা ছেলে গানটা গাইছে। এই গানটা আগে থেকেই পছন্দের, সাথে ছেলেটার গানের কণ্ঠ সুন্দর। পরিবেশটা আগের মতো আর বিরক্ত লাগছে না। আজকে তের ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। আসবে না করেও লিসা জোর করে বাসা থেকে তুলে এনেছে। সাথে একটা নীল রঙের শাড়িও পরতে হয়েছে। এতে অবশ্য তের শাড়ি পরতে মানা নেই, তার ভালোই লাগে, কিন্তু বাহিরে বের হতে ইচ্ছা হচ্ছিল না। এইসব অনুষ্ঠানে কম যায়, তার এগুলো পছন্দ না। মাঝে মাঝে তো নিজেকে কেমন অসামাজিক ব্যক্তিত্বের মানুষ বলে মনে হয়।
তবু কিছু করার নেই, সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে হয়। এমন অনেক কিছুই আছে যা আমাদের পছন্দ না, তবু পরিস্থিতি বিবেচনা করে করতে হয়। ছেলেটাকে চিনিস? লিসা গান শুনতে শুনতে স্টেজের দিকে তাকিয়ে প্রশ্নটা করে তের দিকে তাকায়। তে বিরক্তিতে নাক মুখ কুঁচকে লিসার দিকে তাকালো। সে চিনবে কি করে এই ছেলেকে? আজব প্রশ্ন। সে কি আসতে চেয়েছিল নাকি? লিসাই তো জোর করে নিয়ে এসেছে। লিসা তের চাহনি দেখে বুঝতে পারলো তের মনের কথা, তাই সে খিলখিল করে হেসে উঠল। রাগ করিস না দোস্ত, আসলে তুই না আসলে এতিমের মতো বসে থাকতে হতো। সে যাই হোক, শোন, ছেলেটার নাম জাংকুক, আমাদের ভার্সিটির সিনিয়র। ছেলে হেভি ট্যালেন্টেড। তো শালি তুই এত নিরামিষ কেন রে? যা বলতেছে তা উৎসাহ না শুনবি তা না তো তোমার। তে বিরক্ত হয়ে উঠে চলে যায়। তে উঠে যেতেই লিসা তের পেছনে পেছনে এক দৌড়ে চলে আসে। তে হেঁটে এসে মাঠের এক কোণায় এসে বসে। লিসা বসতেই চোখ গরম করে বলে, এসেছিস ভালো কথা, আর একটাবার যদি উল্টোপাল্টা কথা বলিস তাহলে এক ধাক্কা দিয়ে রাস্তার গাড়ির সামনে ফেলে আসবো। লিসা মুখটা ছোট করে বলে, এমন করিস কেন? তোর সাথেই তো বসেছি, জিমিনও আসেনি, তাহলে তুই এমন করছিস কেন? তুমি না এসে ভুল করেছে, আসলে আর আমার কান পচাতিস না। এই বলে ঘড়ি দেখলো, বেলা হয়ে এসেছে, বাসার দিকে যেতে হবে। এবার লিসার দিকে তাকালো, মায়া হলো মেটার জন্য। আহারে, কথাই তো বলেছে, এতটা সিনক্রেট না করাই উচিত ছিল। তাই তে লিসার দিকে এগিয়ে আসলো। তাও লিসা ঘুরে তাকালো না। তে নিচু কণ্ঠে বলল, সরি, আর তোকে বকা দেব না, এখন চল বাসার দিকে যাই, আমার প্রচন্ড খারাপ লাগছে। তের খারাপ লাগছে শুনে এক মিনিটও বসলো না, হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো লিসা। তারপর বলল, আগে বলবি না? আমি সরি, বেশ মাথা ধরেছে, চল বাসায় দিয়ে আসি। এই বলেই তের হাত টেনে ধরে নিয়ে হাঁটা শুরু করলো। তে শুধু অবাক হয় মেয়েটার প্রতি, মেয়েটার সব দিক দিয়ে খেয়াল। লিসা তেকে বাসায় গেট পর্যন্ত দিয়ে বিদায় জানিয়ে চলে যায়, আর তে বাসায় চলে আসে। চোখ খুলতেই সব শেষ। হাসলো তে, কত দিন নাকি কত বছর। লিসা, জিমিন, ওদের কারোর সাথে এখন আর দেখা হয় না, কথা হয় না। ও কেমন আছে বা কোথায় আছে কে জানে। আগের স্মৃতিগুলো কত সুন্দর, এগুলো চাইলেই কেন ভোলা যায় না? কিছু সুন্দর স্মৃতি ভুলতে না চাইলেও মানুষ ভুলে যায়, আর কিছু বিশ্রী স্মৃতি আছে যা মানুষ চাইলেও ভোলা যায় না। এসব ভাবতে ভাবতে আবার চোখ বন্ধ করে ফেললো তে। মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়েছে অনেক আগেই, কিন্তু জাংকুকের চোখে এক ফোঁটা ঘুম নেই। টেবিল সাইডে টিম আলোর বাতি জ্বলছে, তার পাশেই একটা ঘড়ি, সময় রাত ৩টা। কত সময় হয়ে গেল, সময় কত দ্রুত চলে যায়, জীবনের মোড়ও কত দ্রুত চলে যায়। জাংকুকের আম্মা মারা গেছে তের সাথে পরিচয় হওয়ার কিছুদিন পরে। তারপর জোর করে বিয়ের সাথে বিয়ে দেওয়া হয় জাংকুককে। প্রথম দিকে বিকে দেখতে পারতো না, পরে ধীরে ধীরে মানিয়ে নিল। পুরুষ মানুষের পাশে একটা নারী সবসময় থাকলে কাম জাগবেই, সেটা কিছুতেই আটকানো যায় না। জাংকুকও পারেনি। মা মারা যাওয়ার পর বাবা আর জাংকুকই ছিল, ঘরের কাজ কিছুই পারে না। তাই এক এতিম মেয়েকে হুট করেই বিয়ে করতে হয়েছে। সে জাংকুককে ছেড়ে চলে গেল অসময়। তার কিছুদিন পর বাবাও মারা গেল, রয়ে গেল মিরান আর জাংকুক। ওই শহর কত কিছু ছিনিয়ে নিয়েছে জাংকুকের কাছ থেকে। তাচ্ছিল্য হাসলো জাংকুক নিজের উপর নাকি নিজের ভাগ্যের উপর, তার জাংকুক জানে না। মেয়েটার জন্য কষ্ট হয়, মা পেল না। আবারও মেয়ের দিকে তাকালো, তারপর মেয়েটাকে আদুরে গলায় একটা চুমু খেলো। হঠাৎ করেই মনে পড়লো তের কথা। তেকে জাংকুক সর্বপ্রথম দেখে লাইব্রেরিতে, একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরা একটা মেয়ে কোমর পর্যন্ত বেনিটা দুলছে। মনে হচ্ছে স্মৃতিগুলো এখনো জীবন্ত। জাংকুক হারিয়ে গেল সেই অতীতে। এক্সকিউজ মি। জাংকুকের মনে হলো তার পেছনে কেউ তাকে উদ্দেশ্য করে বলছে, তাই সে ঘুরে তাকালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটা হালকা গোলাপি রঙের শাড়ি পরা। মেয়েটা জাংকুককে দেখে কেমন থম মেরে রইল। এর অস্বস্তি হচ্ছে। হঠাৎ করে জাংকুক সামনে পড়বে সে কখনো ভাবেনি, কিন্তু কিছু করার নেই, তার প্রয়োজন বেশি, তাই এটা তার করতেই হবে। এদিকে জাংকুক কিছুক্ষণ তের চেহারা পর্যবেক্ষণ করে তারপর আশেপাশে তাকিয়ে দেখে আবারও তের দিকে তাকায়। তারপর বলে, আমাকে ডেকেছেন? তে মাথা নাড়ালো। কেন? আপনার হাতের বইটা আমার লাগবে। আসলে যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে আমাকে দিলে খুশি হতাম। জাংকুক নিজের হাতের দিকে তাকালো, তারপর আবারও মেয়েটার দিকে তাকালো। তারপর বলল, বইটা আমার লাগবে, আর লাইব্রেরিতে সেকেন্ড কপি নেই। তাহলে আপনাকে দেই কি করে? সেকেন্ড কপি নেই বলেই তো চাইলাম। আমাকে 3 দিনের জন্য দিন, আমি দ্রুত ফেরত দিয়ে দিব, প্রমিস। জাংকুক তের দিকে তাকালো, বুঝলো আসলেই হয়তো ওর প্রয়োজন, তাই এমন উত্তেজিত হয়ে আছে। এই বইটা জাংকুকের আগেও পড়া হয়েছে, তাই সে বলল, ঠিক আছে বলেই বইটা বাড়িয়ে দিল তের দিকে। তে হাত বাড়িয়ে বইটা নিল, তারপর জাংকুকের মুখের দিকে তাকিয়ে বলল, বইটা কি করে আপনাকে ফেরত দেব? এই কথা শুনে জাংকুক তের দিকে তাকালো, তারপর হেসে জিজ্ঞাসা করলো, ফ্রেশার? তে মাথা নাড়ালো। তাই জাংকুক আবার হাসলো।
হাসতেই বাম পাশের গালের দিকটা দেবে গেল। নিঃসন্দেহে এটি একটি অনিন্দ্য দৃশ্য। হঠাৎ তের এই ভাবনায় তের নিজেকে নিজের গালে দুটো চড় দেওয়ার ইচ্ছে জাগ্রত হলো। তবু নিজেকে সামলে নিল। ভার্সিটির সামনে টঙের দোকানেই পেয়ে যাবেন আমায়। আর নাম কার? আপনার। ও কিন্তু ইংরেজি ডিপার্টমেন্টে। আপনি? আমি জীবন জাঙ্কুক, বিবিএ ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ার। বলে আবার হাসলো। আর কিছু বললো না, শুধু চলে বলে চলে গেল। আর জাঙ্কুক শুধু দেখলো একটা কমর সমান বেনি কি সুন্দর করে নিজের জায়গা দখল করে দৌড়ছে। আর ঠিক 5 দিন পর তের দেখা মিলল টঙের দোকানের সামনে। সে এসেছিল জাঙ্কুককে বইটা ফেরত দিতে। আর ঠিক সেই সময় জাঙ্কুক সিগারেট ধরেছিল। তেকে দেখে চটপট সিগারেটটা ফেলে দিল। আজকে তে একটা আকাশি রঙের শাড়ি পরেছে। জাঙ্কুক ভালোভাবেই পর্যবেক্ষণ করলো তেকে। চোখগুলো একদম মার্বেলের মতো। আর নাকের ডগায় যে তিলটা, সেই তিলটার জন্য সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে মেয়েটাকে। এর মধ্যে তে ঠিক জাঙ্কুকের সামনে বইটা এগিয়ে ধরে বলে, আমি ভীষণ ভাবে দুঃখিত। অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। আপনাকে দেওয়ার কথা আমি রাখতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। আর বইটা দিয়ে কম্প্রোমাইজ করার জন্য অনেক ধন্যবাদ। ক্লাসে সিটি ছিল তাই বইটা জরুরি দরকার ছিল, কালকে পরীক্ষা। আসি। জাঙ্কুক অবাক হলো এমন সাবলীল ভাবে না বলে দাঁড়িয়ে চলে যায়। এমন না জাঙ্কুক তার এতটুকু জীবনে কমই দেখেছে। সে হাসলো, তারপর আবারও সিগারেট ধরালো। ফজরের আওয়াজের শব্দে জাঙ্কুকের ধ্যান ভাঙে। কত সময় পেরোলো? জাঙ্কুক হাসলো। আজকে তার আচরণটা অদ্ভুত ঠেকলো। আচ্ছা, তে কি বিয়ে করে নিয়েছে? জাঙ্কুক আবারও মিরানের দিকে তাকালো। হয়তো তে বিয়ে করে নিয়েছে। আচ্ছা, ওর কি বাচ্চা আছে? হয়তো। জাঙ্কুক আর বিছানায় রইল না, উঠে শাওয়ার নিল। আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে। আগে ব্রেকফাস্ট তৈরি করে এসে মেয়েকে ডেকে রেডি করে নিজেও রেডি হয়। তারপর ঝটপট সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে। তে স্কুলে এসে দোতলায় বারান্দায় দাঁড়িয়ে একটা সুন্দর দৃশ্য দেখলো। মিরান তার পাপার কোলে, ডান হাতে মিরানকে আগলে বাম হাতে মিরানের স্কুল ব্যাগটা নিয়ে হেঁটে আসছে জাঙ্কুক। মিরানকে নামিয়ে কি যেন বললো মনে হচ্ছে। আর মিরান আবারও জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে তার গালে একটা চুমু খেলো। এতটুকু দেখেই তে ওখান থেকে সরে আসলো। ওখান থেকে সরে আসতে জাঙ্কুক ওখানে তাকালো। সে যখন স্কুলের গেট পেরিয়ে ঢুকছে তখনই তেকে দেখেছিল। ওকে বিব্রত করতে চায়নি বিধায় সেদিকে তাকায়নি। তে চলে যেতেই জাঙ্কুক মুখ তুলে দেখলো, তারপর হাসলো। জাঙ্কুক এখানে জবের জন্য ট্রান্সফার হয়ে এসেছে। জাঙ্কুক একটা ব্যাংক জব করে, মাইনে ভালো। সেও এমন সুযোগ খুঁজছিল শহর ছাড়া। অফিস থেকে অফার করতেই সে রাজি হয়ে এই সিলেট শহরে এসেছে। এই জায়গাটা অনেক শান্ত, ঢাকার মতো ব্যস্ত না। আর এখানে এসে সে যে তের দেখা পাবে সে কল্পনাও করেনি। তে হুট করে হারিয়ে গেল আর হুট করে আবারও দেখা হলো। আসলে যা আমাদের সাথে ঘটবে বা ভাগ্যে আছে তা আমরা কেউই বদলাতে পারি না। স্কুল বন্ধ থাকায় দারুণ তে সুপার শপে এসেছিল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। প্রয়োজনীয় জিনিস কালেক্ট করে কি মনে করে যেন পা বাড়ায় কিডস জোন আর চকলেট জোনে। সেখানে যে মিরানকে দেখে তে থমকে আশেপাশে তাকায়। মিরান আছে অথচ জাঙ্কুক নেই। ব্যাপারটা সে বুঝলো না। ও কি ওর মায়ের সাথে এসেছে? তাহলে মহিলারই বা কেমন আক্কেল যে পিচ্ছি মেয়েটাকে এভাবে রেখে গেল? এসব ভেবেই সে কিছুটা আশ্চর্য হয়। তারপর এগিয়ে মিরানের সামনে দাঁড়ায়। মিরান তেকে হঠাৎ দেখে উচ্ছ্বসিত হয়। মিস, আপনি? তে মিরানের মাথায় হাত বুলায় এবং আশেপাশে আবার চোখ বুলিয়ে দেখে। তারপর জবাব করে, হ্যাঁ কিছু জিনিস কিনতে এসেছি। কিন্তু তুমি এখানে? মামা পাপা কোথায়? কিছু একটা ভাবলো মিরান, তারপর আঙুল দেখিয়ে বলল, ওইদিকে পাপা একটা আঙ্কেলের সাথে কথা বলছে। আর জানেন আজকে আমার বার্থডে, তাই পাপা বলেছে আজকে আমার ইচ্ছে মতো সব হবে। কথাটা বলতেই মিরানের মুখটা খুশিতে চকচক করে উঠল। তে হাসে মিরানের কথা। তে মিরানের সামনে হাঁটু ভাঁজ করে বসে। তারপর মিরানের মাথা হাত বুলিয়ে বলে, শুভ জন্মদিন সোনা বাচ্চা। মিরান হাসে। মিরান হাসতেই তার চোখগুলো কেমন হেসে উঠল। তাতে মুগ্ধের ন্যায় দেখলো। তারপর মিরান তের গালে টপটপ দুটো চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ মিস। তে আশেপাশে তাকিয়ে বলল, পাপা কখন গেছে? মাম্মা আসেনি কেন? সাথে সাথেই মিরান নিষ্পাপ মেয়েটির মুখে আধার নেমে এলো। মাম্মা তো আসবে না। আসবে না কেন? কারণ সে তো নেই। তে মিরানের কথা বুঝলো না। সে তাকিয়ে রইল মিরানের মুখের দিকে। মিরান কি বুঝলো কে জানে। বার্থডে তো পাপা কখনোই সেলিব্রেশন করে না, এবারই প্রথম। কিছু সময় ভেবে মিরান আবারও তের গালে হাত রেখে বলে, মিস আপনি আমাদের সাথে আসুন না, তাহলে অনেক মজা হবে। তে অবাক হয়। তার জানা মতে জাঙ্কুক তো এমন নয়। কি এমন ব্যস্ত যে তার কারণে ছোট একটা মেয়ের জন্মদিনও পালন করতে পারে না? আর মেয়েটার মাই বা কেমন?
ততক্ষণে জাঙ্কুক এসে দাঁড়ায়। জাঙ্কুককে দেখা মাত্রই তে চলে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়। পাপাকে দেখা মাত্রই মিরান আবার উচ্ছ্বসিত কণ্ঠে বলে, দেখো পাপা, মিস, তাকে বলো না আমাদের সাথে জয়েন করতে। জাঙ্কুক মেয়ের কথা শুনে তের দিকে তাকায়। সে অবশ্য মনে মনে অবাক হয়েছে, আর সে ভালো করেই জানে তার মেয়ে কতটা ঘাটতারা প্রকৃতির। এখন সে যদি অফার না করে বা তে চলে যেতে চায়, তাহলে সে এখানে মেঝেতে গড়াগড়ি করে কাঁদবে, যা আসলেই বিব্রতিকর। সে জানে না তে রাজি হবে কিনা, তাই সে কিছুটা আমতামতা করে। যদি তুমি ফ্রি থাকো, ক্যান ইউ জয়েন উইথ আস? তের যেতে ইচ্ছে হলো না, তবে মেয়েটা তার দিকে অনেকটা উৎসুকভাবে তাকিয়ে আছে। তা দেখে মেয়েকে না বলে কষ্ট দিতে ইচ্ছে হলো না। তবে এভাবে হুট করে ওদের সাথে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না। দোটানায় ভুগে তে এখনো মিরান তের মুখের দিকে তাকিয়ে। তে মিরানের দিকে তাকায় আর ভাবে এটাই মিরানের ফার্স্ট বার্থডে সেলিব্রেশন, তাই সে যদি মানা করে দেয় মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাবে। তাই আরো কি কি মনে করে ভেবে সে রাজি হয়ে যায়। আর তে রাজি হতেই মিরান খুশিতে আত্মহারা হয়ে যায়। থ্যাংক ইউ মিস, আমি অনেক হ্যাপি। তে বাচ্চা মেয়েটার এমন ভাব প্রকাশ করায় সামান্য হাসলো। যাক, তার জন্য যদি কারো এমন আনন্দ হয় তাহলে তাই করা যাক। গেট খুলে একটা পরিপাটি ফ্ল্যাট আবিষ্কার করে তে জাঙ্কুক ভিতরে চলে যায়, কিন্তু তের কাছে সেই প্রথম থেকে অস্বস্তি লাগছিল। তে এই অস্বস্তিতে গাঢ় হয়ে বাসার ভিতরে পা বাড়ায়। তে অবাক হয় বাসার কোনো মেয়ে লোককে না দেখে, তবুও কোনো প্রশ্ন করে না। জাঙ্কুক থেকে সোফায় বসতে বলে সে মিরানকে নিয়ে ফ্রেশ হতে চলে যায় রুমে। আর তে ভালোভাবে আশেপাশে রুমটা পর্যবেক্ষণ করতে থাকে। মিরানও ফ্রেশ হয়ে এসে তের পাশে বসতেই তে মিরানের দিকে তাকিয়ে স্বচ্ছ হাসে। তারপর কিছুটা জড়তা নিয়ে জিজ্ঞাসা করে, তোমার মাম্মা কোথায়? মিরান তার ডাগর ডাগর চক্ষু ধরে দিয়ে তের দিকে তাকিয়ে আছে। সে ইজ নো মোর। তে পেছনে তাকালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, মুখটাকে কেমন গম্ভীর দেখাচ্ছে, অথচ কাটকাট কণ্ঠে সে প্রশ্নের জবাব দিল। তে অবাক হলো, মিরানের মা নেই, তাই মেয়েটা বুঝি মায়ের কথা জিজ্ঞাসা করতেই এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। জাঙ্কুক মেয়েটার দিকে তাকিয়ে আবারও তের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই প্রশ্নটা আমি ওকে জিজ্ঞাসা করব না, আশা করি ব্যাপারটা বুঝবে। তেমনি গম্ভীর হয়ে জাঙ্কুক কিচেনের দিকে চলে গেল। তে বুঝলো না কি হলো, যার জন্য এমন খেপে গেল। তাই সে মিরানের দিকে তাকায়। মিরান তের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, পাপা কখনো মাম্মামের কথা বলে না, মাম্মামের কথা জিজ্ঞাসা করলে কিচ্ছু বলে না। তে আর কিছু বলল না। টপিকটা এখানে থামাতে সে মিরানকে কোলে টেনে নিয়ে জাঙ্কুকের পিছনে কিচেনের দিকে চলে যায়। জাঙ্কুক কিছু একটা রান্না করবে, তাই সে সবকিছু গোছাচ্ছে। তে জাঙ্কুকের পিছনে দাঁড়ায়। জাঙ্কুক হুট করে পেছনে তাকায়। তে হুট করে তাকাতেই চোখ বড় বড় করে থমথম কণ্ঠে বলে, আম সরি ফর হোয়াট? আমি বুঝিনি। মিরানের মামামের কথা জিজ্ঞাসা করতে আপনি এভাবে রেগে যাবেন। জাঙ্কুক এবার পূর্ণ দৃষ্টিতে তের দিকে তাকালো। তারপর তের কোল থেকে মিরানকে নিয়ে বলে, আপনার জন্য নতুন খেলনা এনেছি, সেগুলো নিয়ে খেলুন। আমরা আপনার জন্য নতুন ডিশ তৈরি করছি, কেমন? এটা বলতেই মিরান উচ্ছ্বসিত হয়ে মাথা নাড়ায়। মিরান চলে যেতেই জাঙ্কুকে বাড়তের দিকে তাকালো। তারপর কিচেন ক্যাবিনেটে হেলান দিয়ে বুকের কাছে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে তের মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কি যেন বলছিলেন? তে অবাক হয় জাঙ্কুকে এমন গা ছাড়া ভাব দেখে। জাঙ্কুক তো এমন ছিল না। এমন ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করাটা স্বাভাবিক লাগলো না। তে তবু মনে মনে নিজেকে সামনে বলে, আসলে মিরানের মাকে দেখছিলাম না, তাই জিজ্ঞাসা করছিলাম। তবে আপনি শুনলে যে রেগে যাবেন তা আমি বুঝতে পারিনি। এতটুকু বলেই এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকায়। আর জাঙ্কুক তখনও তের মুখ পর্যবেক্ষণ করে চলছিল। কিছু সময় পর জাঙ্কুক শক্ত কণ্ঠে জবাব দেয়, ওকে জন্ম দিতে যেয়ে মারা গেছে, তাই কখনো ওর জন্মদিন পালন করা হয়নি। তে চমকে উঠে জাঙ্কুকের মুখের দিকে তাকায়। জাঙ্কুকের মুখ শক্ত। তে আমতা আমতা করে জিজ্ঞাসা করে, কিভাবে মারা গেল? ব্লাড জোগাড় করতে পারিনি, তাই। প্রশ্নের এহেন জবাবে তের কেমন জাঙ্কুককে কাঠখোটা লাগলো। তের ব্যাপারটা ঠিক হজম হলো না, তবু কিছু বলল না। তে আশেপাশে তাকিয়ে কথা ঘুরিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, বাদ দিন, বলুন কি খাবেন? ওর জন্মদিন উপলক্ষে না হয় আজকে আপনাদের ছুটি, আমি কিছু রান্না করি? জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়েছিল। এভাবে প্রশ্ন করাতে জাঙ্কুকের কপাল কুঁচকে গেল। সে কিচেনের সবকিছু দেখে নিয়ে জিজ্ঞাসা করে, আর ইউ শিওর? 100%। কিচেনেতে শাড়ির আঁচল কোমরে গুজে আটা মাখছিল। জাঙ্কুক এসে ঠিক সেই সময় কিচেনের গেটের সামনে এসে দাঁড়ায়। তেকে এভাবে আঁচল গুজে কাজ করতে দেখে কিছুটা বিব্রত হয়। তাই ঘুরে এসে মিরানকে বলে যে জিজ্ঞাসা করতে কিছু লাগবে কিনা। মিরানও মাথা নাড়িয়ে দৌড়ে চলে আসে কিচেনে। এসেই তের দিকে তাকায়। কিচেনে কারো অস্তিত্ব টের পেতে পাশে ফিরে তাকায় তে। আপনাকে কেমন মামা লাগছে টেনিস? তে থমকে তাকালো মিরানের দিকে। ভেতরটা কেমন কেঁপে উঠছে মনে হচ্ছে।
এটা তো তারই না হওয়া সংসার, কি কঠিন ভাগ্য। তবুও নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি টানলো। তারপর নিজেকে শক্ত করে মিরানের সামনে বসে এবং বলে, তুমি এখানে, কিছু লাগবে? মিরান মাথা নাড়ালো। তা দেখে মুচকি হাসলো তে। তারপর জিজ্ঞাসা করলো, কি কিছু বলবে? পাপা জিজ্ঞাসা করতে বলেছে আপনার কিছু লাগবে কি না। তে চুপ হয়ে গেল। তারপর কিচেনের দরজা থেকে বাইরে তাকালো। ওখানে জাঙ্কুক বসে আছে, মনে হয় অফিসের কোনো কাজ করছে হয়তো। সেখান থেকে চোখ সরিয়ে মুখ ঘুরিয়ে মিরানের দিকে তাকালো। তারপর সে ধীরে কণ্ঠে বলল, কিচ্ছু লাগবে না মা, তুমি কি কিছু খেতে চাও? রাখবো? মিরান গালে হাত রেখে ভাবার ভঙ্গি করলো। তা দেখে তে হাসলো। কিছু সময় ওভাবেই পার হলো। তারপর বলল, পায়েস রাখবেন? তে হাসলো। তারপর মাথা নাড়ালো। মিরান তাতেই খুশি হলো। তে মিরানের গালে চুমু খেলো। আর মিরান দৌড়ে কিচেন থেকে বের হওয়ার জন্য বের হতেই জাঙ্কুক এসে দাঁড়ালো। জাঙ্কুক এসে দাঁড়াতেই তে থমকে গেল। জাঙ্কুক মিরানকে কোলে তুলে নিল। আর জাঙ্কুককে দেখে তে থমথম খেয়ে দ্রুত দাঁড়িয়ে কোমরে গুজে রাখা আঁচল বের করে ঠিকভাবে দাঁড়ালো। জাঙ্কুক এভাবে আসতে চায়নি। মিরানের আসতে লেট হচ্ছিল, তাই সে নিজেই এসেছে। তবে এসে যে অবস্থা দেখবে সে আশা করেনি। তাই সে বিব্রত করে নরম স্বরে জিজ্ঞাসা করলো, মিরান কি বেশি জ্বালাচ্ছে? ওর জন্য আসলে আমি দুঃখিত। আর না না, সমস্যা নেই, আজকে ওর জন্মদিন, আজকে ওর সব পছন্দ মতো হবে, তাই না সোনা? এইটুকু বলে তে এগিয়ে এসে মিরানের মাথায় হাত বুলিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। তাকাতেই জাঙ্কুকের এত কাছে নিজেকে দেখে কিছুটা চমকালো। জাঙ্কুকও তের দিকে তাকিয়ে আছে, কেমন অদ্ভুত একটা দোটানা। তে নিজেকে সামলে আবারও নিজেকে একটু পিছিয়ে নিয়ে সরি বলে আবারও নিজের কাছে মনোযোগ দেয়। জাঙ্কুক মিরানকে কোলে রেখে এগিয়ে দেখলো কি কি রান্না হয়েছে। সবকিছুই রান্না করে ফেলেছে তে। জাঙ্কুক তের দিকে তাকালো। তে চাল ধুচ্ছিল, তাই জাঙ্কুক ওখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, সব তো রান্না শেষ, আর কি রাখবে? তে পেছনে ফিরে তাকিয়ে একটু হেসে জবাব করলো, হ্যাঁ সব শেষ, এখানে শুধু পায়েস বাকি। মিরান মনে করিয়ে দিল, এটা হয়ে গেলেই শেষ। জাঙ্কুক মেয়ের মুখের দিকে তাকালো। মিরান আবারও দাঁত কেলে হেসে গলা জড়িয়ে পাপার কাঁধে মাথা রেখে হেলিয়ে দিল। জাঙ্কুক তের দিকে তাকালো। তারপর কিছুটা জড়তা নিয়ে জিজ্ঞাসা করলো, এখানে একাই থাকো? বাকিরা? তে মুখটা শক্ত করে বলল, কেউ নেই। জাঙ্কুক তের মুখের দিকে কিছু সময় তাকালো। তারপর বলল, বিয়ে করনি কেন? তে চমকে জাঙ্কুকের দিকে তাকালো। তুমি রুমে যাই খেলো, পাপা আসছে। মিরানও মাথা দুলিয়ে দৌড়ে চলে যায়। জাঙ্কুক হেসে আবারও তের দিকে তাকালো উত্তরের আশা। তে উত্তর দিল না। সে ঘুরে আবার চুলায় বসানো রান্না দেখতে লাগলো। জাঙ্কুক এগিয়ে এসে তের পেছনে দাঁড়ালো। তের সারা শরীরে শীতল স্রোত বয়ে গেল, নড়তেও পারলো না। জাঙ্কুকের শরীর থেকে একটু ম্যানলি পারফিউমের ঘ্রাণ আসছে, তাতে শরীরে আরো ঝিমিয়ে আসছে। তে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগলো। জাঙ্কুক তের দিকে ঝুঁকে তের কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, মিরানের কাছে তোমাকে মামা লাগে, মা হলে কিন্তু মন্দ হয় না। জীবনটাকে আরো একবার চান্স দিলে কিন্তু খারাপ হবে না, ভেবে দেখতেই পারো। এতটুকু শুনতেই তে চমকে চোখ খুলে ততক্ষণে জাঙ্কুক চলে গেছে। তে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে দেখে কেউ নেই। চুলা বন্ধ করে কিচেন থেকে বেরিয়ে মিরানকে ডাইনিং এ পেল। সে যে দাঁড়াতেই মিরান তের দিকে তাকিয়ে হাসলো। তেও হাসলো। জাঙ্কুক এসে পিছনে দাঁড়িয়ে একটা রুম দেখিয়ে বলল, বিছানায় শাড়ি রাখা আছে, সামান নিয়ে এসো, তারপর একসাথে খাবো। তের একটু জড়তা কাজ করে। একটা বাসায় এইভাবে এসেছে, জাঙ্কুকের এত স্বাভাবিক আচরণ এগুলো ঠিক হজম হচ্ছে না। তবুও মাথা নাড়িয়ে রুমে চলে যায়। খেতে বসতে মিরান আবদার করে বসলো, তেকে যেন জাঙ্কুক খাইয়ে দেয়। আর কি করার, জাঙ্কুক খাবার তুলে নিয়ে তের মুখে খাইয়ে দিতে লাগলো। জাঙ্কুক খাবার খাওয়ার মাঝে মাঝে আর চোখে দুইজনকে দেখতে লাগলো। ঠিক এতদিন পর ঘরটাকে পূর্ণ লাগছে। মনে হচ্ছিল এই দৃশ্যটাই একমাত্র কমতি ছিল। এসব ভেবে নিজে নিজেই হেসে আবারও খাওয়ার মন দিল। মিরানকে খাইয়ে দিয়ে তেও খেয়ে নেয়। এভাবে খাবার পর্ব শেষ হয়। মিরান ঘুমিয়ে পড়েছে একটু আগে। তে চলে যেতে চেয়েছিল, তবে জাঙ্কুক আর মিরানের কথা ভেবে আর বাসায় যাওয়া হয়নি। ওই বাসাও তো একা একাই, কেউ তো আর নেই, তাই যাওয়ারও তাড়া নেই। তো এসব বারান্দায় দাঁড়িয়ে একা একাই ভাবছিল। জাঙ্কুক 8 তলায় একটা অ্যাপার্টমেন্টে থাকে। এটা জাঙ্কুকের অফিস থেকে দেওয়া হয়েছে। এখান থেকে আশেপাশে যত দূর চোখ যায় সবুজে ঘেরা। তে চুপ করে বাইরে দেখতে মনোযোগী হতে জাঙ্কুক এসে দাঁড়ালো। তে টের পেল, তবুও তাকালো না। জাঙ্কুক তার রেসপন্সের অপেক্ষা করলো, তবে ও কোনো রেসপন্স না করায় জাঙ্কুক দৃষ্টি আকর্ষণ করার জন্য কাশি দিল। তে এবার প্রশ্নবোধক চোখে তাকালো। তা দেখে জাঙ্কুক আলতো হাসলো। তারপর তার মুখোমুখি দেয়ালে হেলান দিয়ে মুখে হাত ভাঁজ করে তাকালো। পরন্ত বিকেলে সূর্যের আলো পড়েছে তের মুখে। কি সুন্দর লাগছে সেই দৃশ্য জাঙ্কুকের কাছে।
ততক্ষণে আবারও বাইরের দিকে তাকালো। জাঙ্কুক এবার কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলল, হুট করে হারিয়ে যাওয়ার কারণ? বাইরের দিকে দৃষ্টি বজায় রেখে উত্তর করলো, তার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। জাঙ্কুক বুঝলো কোনো সোজা কথার জবাব দেবে না, তবুও মেজাজ ঠান্ডা রেখে আবারও জিজ্ঞাসা করলো, এভাবে পালিয়ে বেরোয় লাভ কি হলো? সে আমাদের আবারও দেখাই হলো। এবারও চুপ। জাঙ্কুক আলতো হাসলো, তারপর চোখ সরিয়ে বাহিরের দিকে তাকালো। তারপর বলতে শুরু করলো, বাসায় আম্মা আব্বা আর আমি বাদে কেউ ছিল না তখন। পাশ করে বের হওয়ার পরই হঠাৎ করে আম্মা স্ট্রোক করে মারা যায়। সাথে তোমাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে আমাদের অবস্থা করুন। আমি আর বাবা কিছুই গুছিয়ে উঠতে পারছিলাম না। একদিন হুট করেই বাবা আর ফুপু জোর করেই বিয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। মেয়েটা ভালো, কিন্তু এতিম ছিল। আমি অবশ্য চাপে পড়েই বিয়েটা করেছিলাম। তারপর কি থেকে কি হলো বুঝলাম না। জাঙ্কুক তাকালো তের দিকে, তারপর ওর দিকে তাকিয়ে পরের কথাগুলো বলল। বিয়ের কিছুদিন পর আব্বাও মারা গেল। রয়ে গেলাম আমি আর ভি। মেয়েটা বাসায় একা হয়ে গেল। সারাদিন অফিস থেকে বাসা আসার পর প্রতিটা ছেলেই যেমন মা চায়, ভিও ঠিক সেভাবেই সব করে দিত, যত্ন করত। তাই মেয়েটার প্রতি মায়া জন্মালো। এমনি একদিন ভি জানায় সে মা হবে। তার খুশিতে অন্ত নেই। এতিম মেয়েটা আমাদের পেয়ে খুশি হয়েছিল। আমাদের সব অবহেলা হাসি মুখে মেনে নিত। আব্বা মারা যাওয়ার পর একা হয়ে যাওয়াতে আমার নিজেরই খারাপ অবস্থা। আমি সব দিক থেকেই দিশেহারা। সে সময় মেয়েটা আমাকে খুব সুন্দর করে সামলিয়েছিল। এমনি যাচ্ছিল দিন। একদিন জানায় মেয়েটা প্রেগন্যান্ট। আমার অংশ ধারণ করেছে নিজের মতে, কিন্তু আমি কিছুই দিতে পারলাম না মেয়েটাকে। মিরান হওয়ার সময় অনেক ব্লাড লাগে। ভিএর নেগেটিভ রক্ত ছিল, যা হুট করে পাওয়া রেয়ার। তারপর ডাক্তারের ভুল মেডিসিন দেওয়ায় মিরান তো বেঁচে যায়, কিন্তু ভিকে আর বাঁচাতে পারেনি। তারপর থেকে আমার মেয়েটা এতিম। মা ছাড়া মেয়ে। যতটুকু পেয়েছি সামলেছি। কতদিন পারবো তাও জানি না। জাঙ্কুকের দিকে চাইলো। জাঙ্কুকের দৃষ্টি বজায় রেখেই তেকে দেখছিল। চোখ সরিয়ে বাইরের দিকে তাকায়। আমার আম্মা তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তখন গ্রামে ছিলাম। ওইদিকে ঢাকার সব এলোমেলো। আমার বাবা আবারও বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এক বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করায় আমি রাগ করে ওখান থেকে চলে আসি। আসলে কি বলেন তো, জীবনে দুঃখ আসলে সব দিক থেকেই আসে বলেই তে হাসলো। জাঙ্কুক তাকিয়ে রইল তের মুখের দিকে। তে আবারও বলল, তখনই আপনি বিয়ে করে নিয়েছেন। নিজের পছন্দের মানুষকে অন্য কারোর সাথে দেখার সাহস আমার ছিল না। এক প্রকার পালিয়ে বেড়ালাম। লাভ হলো না, সেই সামনেই পড়ে গেলাম। জাঙ্কুক এবার নড়ে চড়ে দাঁড়ালো। সন্ধ্যা নেমেছে। কিছু বলার আগেই তে আবারও বলে, সন্ধ্যা হয়ে গেছে, আমার ফিরতে হবে। মিরানের দিকে খেয়াল রাখবেন, আর এই শাড়িটা আমি পরে ফেরত দিয়ে যাব। এটুকু বলেই তে চলে যেতে নিলেই জাঙ্কুক তের হাত ধরে। হাত টান অনুভব হতেই তে তাকালো। তারপর জাঙ্কুকের দিকে চাইলো। জাঙ্কুক বলল, থেকে গেলে হয় না? না। কেন? চুপ রইল তে। জাঙ্কুক ওর হাত টান দিয়ে কাছাকাছি আনলো। তারপর বলল, আরেকবার ভাবা যায় না? না। মিরানের জন্য? তে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের উত্তরের আশা। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাবলো, তার কি করা উচিত? যা ধরা দিচ্ছে তা নিয়ে নেওয়া, নাকি এখান থেকে আবারও পালানো? সে তো জাঙ্কুককে ভালোবাসে। এভাবে পেয়ে গেলে আবারও ছেড়ে দেবে? এসব ভাবতে ভাবতে জাঙ্কুক নিজের অন্য হাত বাড়িয়ে দিল। তে তাকিয়ে রইল। তা দেখে জাঙ্কুক বলল, তাহলে ভেবে নেব তুমি চাইছো না? সাথে সাথেই তে চমকে তাকায়। সে তো চায়। তে হাত বাড়িয়ে হাতের উপর হাত রাখলো। জাঙ্কুক হাসলো। টেনে কাছে নিয়ে জড়িয়ে ধরলো তেকে। ঠিক তখনই মিরান এসে বলল, পাপা। জাঙ্কুক মেয়েকে দেখেই তেকে ছেড়ে দিল। এগিয়ে এসে মেয়েকে কোলে তুলে নিয়ে তের সামনে তাকে নিয়ে বলল, আপনার মাম্মা। তে মিস মাম্মা? জাঙ্কুক মাথা নাড়ালো। তে হেসে মিরানকে নিজের কোলে তুলে নিল। তারপর গালে চুমু খেলো। 3 বছর পর। মিরান, চুল ছাড়ো মা, তেকুকে কাঁদছে। তুমি আমাকে আগের মতো আদর করো না, শুধু বনুকেই আদর করো। কথাটা বলেই মিরান মুখ ফুলালো। তে কিছু বলার আগে জাঙ্কুক এসে মিরানকে কোলে তুলে নিল। তারপর জিজ্ঞাসা করে, এবার বলেন, কে আপনাকে ভালোবাসে না? তাকে আমি বকা দেব। মিরান হাত উঠিয়ে তেকে দেখিয়ে দিল। তা দেখে জাঙ্কুক হাসলো। ততক্ষণে তেও তেকুকে কোলে তুলে নিল। তারপর জিজ্ঞাসা করলো, বাবা মেয়ে কি নিয়ে কথা বলছে? তুমি নাকি আমার মেয়েকে ভালোবাসো না, তাই মেয়েকে বলেছি মাম্মাকে রাতে বকা দেব। কথাটা বলে জাঙ্কুক চোখ টিপ দিল। তে চোখ গরম করে তাকালো। তা দেখে জাঙ্কুক হাসলো। মিরান ঘুমিয়েছে অনেক আগে। তেকুকে কোলে তুলে নিয়ে হাঁটছে জাঙ্কুক। তেকুকে ঘুমিয়ে পড়তে জাঙ্কুক এগিয়ে এসে মেয়েকে তের কোলে তুলে দিল। মেয়েকে ঠিক মতো শুয়ে দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে তে বলল, গান শোনাবেন? জাঙ্কুক হাসলো। তারপর হাত বাড়িয়ে দিল।
তে হাতের মধ্যে তার হাত বাড়িয়ে দিয়ে হাত ধরলো। থেকে বারান্দায় বসে তের পাশে জাঙ্কুক বসলো, হাতের গিটারটা নিয়ে টুংটাং আওয়াজ তুললো। তারপর চোখ বুজে গাইতে শুরু করলো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই।